নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে শেষ দিন। সামনেই আসতে চলেছে ভাদ্র মাস। এই শ্রাবণ মাসে সংক্রান্তির দিনে এবং ভাদ্র মাসে আপনারা কিভাবে মা মনসা দেবীর পুজো করবেন, মা মনসা দেবীর পুজো করতে কি কি উপকরণ লাগে, মা মনসা দেবীর ব্রত কথা সব কিছুই জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথাই বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখার। প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্ট বক্সে জয় মনসা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। শ্রাবণ ও ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম। ব্রতের দৈর্ঘ্য ও বিধান। একটি মনসা গাছ, নৈবেদ্য 8টি, কলা আর দুধ। মনসা পুজোতে কিন্তু ধুনো দেওয়া যায় না। এবারে বলি মনসা দেবীর ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিলে, কিন্তু ছোট মেয়ে সরলার বর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলেন। এসে তাদের গ্রাম থেকে একটু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেল সরলার বাবা, যার বাড়িতে গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। 10টি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়িতে 10টি বৌমা নিয়ে এসেছিল, কিন্তু বড় লোকের মেয়েরা শ্বশুরকে যত্ন করত না। সেই জন্য সে তার ছোট ছেলেকে বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সাথেই তার ছোট ছেলের বিয়ে দেয়। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি ও জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর মশাই ছাড়া সকলেই কেউ ভালো চোখে দেখতো না তাকে। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, বেঁচে থাকার কি বা দরকার, জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো এমন দুঃখ কষ্ট পেতে হয় না। সরলার দিন খুবই দুঃখ কষ্টর মধ্যে দিয়ে কাটছিল। এমন একদিন খুব জোরে জোরে বৃষ্টি আসতে লাগলো এবং ঝড় বইতে লাগলো। সরলার জায়েরা এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেতে ভালো লাগবে তা নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলল, কেউ বা বলল খিচুড়ি, আবার কেউ বলল তেলে ভাজা খাবার। এ সময় খেতে খুব ভালো লাগে। সেই সময় সরলা এদিকে আসলো। অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো। সরলা তো ছিল গরিব মেয়ে, সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হু হু করে হেসে উঠে তারা খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতেই সবাই পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে স্নান করার জন্য। পুকুর ঘাটে সরলা দেখলো কতগুলি ছোট ছোট মাছ কিলকিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলিকে ধরে নিল। তা দেখে তার জায়েরা আবার ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাত তো ঘরেই রয়েছে। ওর আর কোনো ভাবনাই রইল না। ঘাট থেকে ফিরে এসে সরলা ওই
ছোট হাঁড়ির মধ্যে মাছগুলিকে জিয়ে রাখলো। কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলি মাছ নয়, এগুলি সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিচ্ছু বলল না। সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলি ছিল মা মনসা দেবীর ছেলে। তারা একটু বড় হতেই মা মনসা দেবীর কাছে স্বর্গে চলে গেল। তারা তার মাকে গিয়ে সরলা দুঃখ দুর্দশার কথা, কষ্টের কথা সবই জানালো। সব শুনে মা মনসা দেবীর খুব কষ্ট হলো। তিনি এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সরলার বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিল। সরলাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুর বাড়ির লোকেরা কোনো আপত্তি না করেই সরলাকে সেই বৃদ্ধা ব্রাহ্মণীর সাথে পাঠিয়ে দিল। বৃদ্ধা ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে একটি নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা, তুই চোখ বুজে থাক, আমি যতক্ষণ না বলবো তুই চোখ খুলবি না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। এই রথ মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউই তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে আমি তোমাকে এখানে এনেছি, তুমি এখানেই থাকো। আজ থেকে তুমি আমার পুজোর জোগাড় করো। তুমি আমার ছোট ছোট ছেলেদের, তোমার ভাইদের এক বাটি করে গরম দুধ খেতে দিও। একটা কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকে কখনোই যেও না। সরলা মনসা দেবীর সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসা দেবীর বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা দেবী নৃত্য করছে। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গেছে। হঠাৎ তার মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরেই 7 ভাইয়েরা দুধ খেতে এলো। দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব কথা জানালো। ওকে আজ ছোবল মেরেই ফেলবো। মা মনসা দেবী বললেন, না, তা হবে না, বরং তাকে একটা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে একটা গয়না পরিয়ে তাকে তার 7 ভাইয়েরা তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে একটা গয়না দেখে তার জায়েরা আবার ঠাট্টা করে বলল, একটা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, 60 বেঁচে থাক আমার আরুল পারুল ঘোড়া গোড়া কেউটে, আমার 7 ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব। তখন তার 7 ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি যায়নি, আশেপাশেই ছিল। তার কথা, সরলার কথা স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে সরলার বাড়িতে আবার মা মনসা এলো। যেখানে যা সাজে সব গয়না পরিয়ে দিয়ে বললে, মা, তুমি এখন থেকে আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণী মনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিনে ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করবে। প্রতি বছর ভাদ্র মাসের শনি মঙ্গলবারে আমার পুজো করো। পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা দেবী অদৃশ্য হয়ে গেলেন। সেই থেকেই দেশে দেশে মা মনসা দেবীর পুজো প্রচার হলো। এই মা মনসা দেবীর পুজো করলে, মা মনসা দেবীর ব্রত শ্রবণ করলে কি ফল পাওয়া যায়? শ্রাবণ মাসে মা মনসা দেবীর পুজো করলে বাড়িতে কখনোই সাপের কামড় ভয় থাকে না। বন্ধুরা,
ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।